নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য উচ্ছেগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, মোটা দানাগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, আর ধনে জিরে 1 চামচ, আর মৌরি নিয়েছি 1/2 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। এখানে এটার একটা পেস্ট বানাবো। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেব। এরপর দিয়ে দেব সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে উচ্ছেগুলো। খুবই ইজি রেসিপি বন্ধুরা, আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। উচ্ছেটা ততক্ষণে ভাজা হতে থাক। আমি একটা মিক্সিং জার নিয়েছি, এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। উচ্ছেটা ভালো করে আবারও ভেজে নেব। এবার উচ্ছের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি উচ্ছেটা তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। একটু কষিয়ে নেব। এই সময় আমি মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভালোভাবে ফুটতে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসটা ফুল করে ফুটতে দেব ভালোভাবে। এই রান্নাটা মাখো মাখো হবে, আর জল ব্যবহার করব না। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার উচ্ছে ভাজাগুলো দিয়ে দেব এর মধ্যে। ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো রান্না করে নেব। মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। 2-3 মিনিট রান্না হয়ে গেছে। এবার উপর থেকে আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নাও দিতে পারেন।
ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা দিলাম। আর দেব একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি। আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।